এই সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হচ্ছে বন্ড। আপনি যদি বন্ডে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিট পাবেন এবং আপনার টাকাও সেফ থাকবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনি কিভাবে বন্ডে ইনভেস্টমেন্ট করবেন এবং কেমন প্রফিট পাবেন। সো এই ভিডিওতে বন্ড নিয়ে A to Z সকল তথ্য থাকবে। এই তথ্যগুলো আপনি কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ভিডিওতে কিন্তু ডিটেইলে পাবেন না। সো ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বন্ড সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। সো প্রথমে আমরা জানবো বন্ড কি। বন্ড হলো এক ধরনের চুক্তি বা ঋণপত্র। যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার যখন টাকার প্রয়োজন হয় আপনি কি করেন, ব্যাংক থেকে লোন নেন। সো ব্যাংক কিন্তু এই লোনের বিপরীতে আপনার কাছ থেকে একটা ইন্টারেস্ট নেয়। সেমভাবে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা গভর্নমেন্টের যখন টাকার প্রয়োজন হয় তখন তারা বন্ডের মাধ্যমে সাধারণ মানুষ থেকে টাকা সংগ্রহ করে। তার মানে আপনি বন্ড কিনছেন, মানে আপনি যে প্রতিষ্ঠানের বন্ড কিনছেন তাকে আপনি টাকা ধার দিচ্ছেন, তার বিপরীতে আপনি একটা প্রফিট বা ইন্টারেস্ট পাবেন। অনেকেই মনে করে বন্ড এবং শেয়ার একই জিনিস, কিন্তু বন্ড এবং শেয়ারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। শেয়ার হচ্ছে কোনো কোম্পানির মালিকানার অংশ। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনেন তার বিপরীতে আপনি একটা লভ্যাংশ পাবেন, কিন্তু আপনি যদি বন্ডে ইনভেস্ট করেন তাহলে তার বিপরীতে আপনি একটা নির্ধারিত ইন্টারেস্ট বা প্রফিট পাবেন। তবে বন্ড কিন্তু কোনো মালিকানার অংশ না। সো এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন বন্ডে ইনভেস্ট করবেন। তার কারণ হচ্ছে আপনি চাইলে কোনো ব্যাংকে ডিপিএস করতে পারেন, এফডিআর করতে পারেন বা সঞ্চয়পত্র কিনতে পারেন অথবা অন্য কোথাও ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনি বন্ডে কেন বিনিয়োগ করবেন? সো বন্ডে ইনভেস্টমেন্টের উল্লেখযোগ্য কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনি যদি কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস বা এফডিআর করতে যান, আপনি যে ইন্টারেস্ট রেট পাবেন বন্ডে বিনিয়োগে কিন্তু তার চাইতে কিন্তু বেশি ইন্টারেস্ট বা প্রফিট পাওয়া যায়। এবং বন্ডে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে কিন্তু কোনো এক্সাইজ ডিউটি চার্জ হয় না। আপনি অ্যাকাউন্টে টাকা রাখেন, ডিপিএস করেন, এফডিআর করেন বা সঞ্চয়পত্র কিনেন, আপনার কিন্তু অ্যামাউন্টের যে স্ল্যাবটা আছে এক্সাইজ ডিউটির সেটা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আপনার এক্সাইজ ডিউটি চার্জ হবে। কিন্তু বন্ডের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে কিন্তু কোনো এক্সাইজ ডিউটি চার্জ হয় না। এবং বন্ডের ইনভেস্টমেন্টে কোনো সর্বোচ্চ লিমিট নেই। আপনি যদি সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে যান, একক নামে 50 লাখ, যৌথ নামে 1 কোটি টাকার একটা লিমিট আছে। বাট এই বন্ডের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টে কোনো লিমিট নেই, আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট চাইলে বন্ডে আপনি বিনিয়োগ করতে পারবেন। এবং ইন্টারেস্ট উপরে কিন্তু ট্যাক্সও কম কাটা হয়। অ্যাকাউন্টে বা ডিপিএস বা এফডিআর যেটাই করেন না কেন, আপনি যে ইন্টারেস্টটা পাবেন, আপনি যদি ব্যাংকে ট্যাক্স রিটার্নে কপি জমা দেন তাহলে যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপরে ব্যাংক আপনার কাছ থেকে 10% ট্যাক্স কেটে রাখবে। আর যদি আপনি ট্যাক্স রিটার্নে কপি জমা না দেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে 15% ট্যাক্স কেটে রাখবে। বাট এই বন্ডের ইনভেস্টমেন্টের উপর আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপর ট্যাক্স অলওয়েজ 5%, সেটা যে কোনো অ্যামাউন্টেরই হোক না কেন। এবং বন্ডে আপনি যে অ্যামাউন্টে ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার ট্যাক্স রিবেটে কিন্তু কাজে আসবে। সো এখন আমরা জানবো যে বন্ড কত ধরনের হয়। বন্ড সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে ট্রেজারি বন্ড আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড। ট্রেজারি বন্ডটা হচ্ছে যেটা গভর্নমেন্ট ইস্যু করে, যেটা গভর্নমেন্টের বন্ড। আর কর্পোরেট বন্ড হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেসব বন্ডগুলো ইস্যু করে সেগুলো কর্পোরেট বন্ড। সো ট্রেজারি বন্ড অর্থাৎ গভর্নমেন্টের যে বন্ডটা সেটা নিয়ে কিন্তু আমরা সেপারেট আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি ডিটেইলে ট্রেজারি বন্ড নিয়ে কথা বলবো। সো আজকে কর্পোরেট বন্ডের যে 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড এবং আরেকটা হচ্ছে কনভেনশনাল বন্ড। সো ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো না, সেটার জন্য কিন্তু আলাদা ভিডিও পাবেন। আজকে শুধুমাত্র কনভেনশনাল বন্ড নিয়ে কথা বলবো। কনভেনশনাল বন্ড আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে কুপন বন্ড আর একটা জিরো কুপন বন্ড, যেটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এই 2টা বন্ড। সো আজকের ভিডিওতে আমি এই 2টা বন্ড নিয়ে কথা বলবো। এই 2টা বন্ডে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কত প্রফিট পাবেন, টোটাল ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখাবো। সো এবার জানবো বন্ড কারা কিনতে পারবে এবং বন্ডের প্রফিটের বিস্তারিত। সো শুরুতে আমি যেহেতু 2টা বন্ড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কুপন এবং জিরো কুপন। প্রথমে কারা ইনভেস্টমেন্ট করতে পারবে। সো বন্ডে নর্মালি আসলে যে কেউ ইনভেস্ট করতে পারে, কিন্তু তারপরে বন্ডের যে প্রসপেক্টটা থাকে সেই প্রসপেক্টে কিন্তু ডিটেলস দেওয়া থাকে। সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে প্রসপেক্টটা কি। তার কারণ হচ্ছে ভিডিওতে কিন্তু আমি অনেকবারই এই প্রসপেক্ট এই শব্দটা উচ্চারণ করব, তাই আগে আমি প্রসপেক্ট সম্পর্কে একটু বলে নিচ্ছি। প্রসপেক্ট হচ্ছে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান যখন কোনো বন্ড ইস্যু করে, সেই বন্ডের বিস্তারিত সকল কিছু থাকে, যে সেখানে তার ফেস ভ্যালু কত হবে, টোটাল কত টাকা সেই ইনভেস্টমেন্ট মার্কেট থেকে নিবে, বা মিনিমাম ইনভেস্টমেন্ট কত হবে, ইন্টারেস্ট রেট কত পাবে বা ডিসকাউন্ট রেট কত পাবে, কত বছরের জন্য, এবং কোম্পানির এই মুহূর্তে ক্রেডিট রেটিং কেমন বা কোম্পানির স্ট্রেংথ A to Z সব কিছু এই প্রসপেক্টের মধ্যে থাকে। সো নেক্সট যেটা সেটা হচ্ছে মেয়াদ, অর্থাৎ আপনার এই কুপন বা জিরো কুপন বন্ডের মেয়াদ কতদিন সেটা কিন্তু বন্ডের ধরন এবং প্রসপেক্ট অনুযায়ী, অর্থাৎ আপনি কোন ধরনের বন্ড কিনছেন এবং সেটা কিন্তু প্রসপেক্ট
প্রসপেক্টে উল্লেখ করা থাকবে যে এই বন্ডগুলো কত বছরের জন্য ইস্যু করা হয়েছে। তারপরে বিনিয়োগের লিমিট, এখানে আপনি মিনিমাম কত বিনিয়োগ করতে পারবেন সেটাও কিন্তু প্রসপেক্টে উল্লেখ করা থাকবে। সো কিছু প্রসপেক্ট কিন্তু আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখাবো এবং একটা প্রসপেক্ট নিয়ে ডিটেইলে কিন্তু আপনাদেরকে জানাবো। দুইটা বন্ডের দুইটা প্রসপেক্ট নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলবো, তাহলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং সর্বোচ্চ যে লিমিটটা সেটা আনলিমিটেড। বন্ডের প্রফিট বা ইন্টারেস্টটা কীভাবে দেওয়া হয় এবার চলুন একটু সেটা দেখি। তো শুরুতে হচ্ছে কুপন বন্ড। সো কুপন বন্ডের ইন্টারেস্ট বা প্রফিটটা আপনি কিন্তু পার্সেন্টেজ হারে পাবেন, সেটা ফিক্সডও হতে পারে আবার ভ্যারিয়েবল হতে পারে। সো যদি ফিক্সড বলি অর্থাৎ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে আপনি 10% হারে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন, এটা হচ্ছে ফিক্সড। আরেকটা যেটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এখন আপনাকে বলা হচ্ছে আপনি এটা 10% হারে ইন্টারেস্ট পাবেন, কিন্তু 6 মাস পরে গিয়ে সেটা রেট আরও বেড়ে গেল, যে মার্কেটের যে রেটটা আছে ডিপোজিট রেট সে রেটটা বেড়ে গেল। যেমন আগে আমাদের লোনের ইন্টারেস্ট রেট কত ছিল 9%, বাট এখন সেটা কত 10, 11 বা 12% গিয়েছে। সো এইভাবে কিন্তু রেটটা কিন্তু বাড়ে। সো রেট আবার অনেক ক্ষেত্রে কিন্তু কমতেও পারে। সো মার্কেটে যে রেট হবে সেই অনুযায়ী কিন্তু আপনি ইন্টারেস্টটা পাবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা দুইভাবেই হতে পারে, ফিক্সড অথবা ভ্যারিয়েবল, সেটা প্রসপেক্টে কিন্তু উল্লেখ করা থাকবে। তারপরে হচ্ছে জিরো কুপন, যেটা সেটা কিন্তু ডিসকাউন্টেড, অর্থাৎ আপনি 100 টাকার একটা প্রাইস বন্ড আপনি 80 টাকায় কিনবেন, মেয়াদ শেষে কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে 100 টাকাই ফেরত দেবে। তার মানে আপনি 80 টাকা বিনিয়োগ করে 100 টাকা পেলেন, আপনার প্রফিট হলো 20 টাকা। এবার দেখবো যে আপনি কোন বন্ডে কিভাবে প্রফিট পাবেন। তো শুরুতে আমি আপনাদেরকে কুপন বন্ডের ব্র্যাক ব্যাংকের একটা কুপন বন্ড ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক সাবঅর্ডিনেট বন্ড। সো সেটার ডিটেল আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে একটা ট্রিজার হচ্ছে একটা বন্ডের যে প্রসপেক্টটা থাকে সেটা কিন্তু নর্মালি অনেক ডিটেল তথ্য থাকে, অনেক বড় থাকে। সো সেটাকে সামারাইজ করে কিন্তু ট্রিজার করা হয়। সো আমি আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের এই ট্রিজারটা দেখাচ্ছি। সো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুপন বন্ড এবং পাশে কিন্তু ফ্লোটিং রেট, অর্থাৎ এটা কিন্তু ভ্যারিয়েবল এবং নন কনভার্টেবল, ফুললি রিডিমেবল সাবঅর্ডিনেট বন্ড। এবং কারা ইনভেস্ট করতে পারে, যে কেউ ইনভেস্ট করতে পারবে। এবার যদি ইন্টারেস্ট রেটটা বলি, এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে অ্যাভারেজে যদি আমি এফডিআর রেট বলি সেটা হচ্ছে 7.97%, বাট ব্র্যাক ব্যাংকের এই বন্ডের ইন্টারেস্ট রেট আপনাকে দিবে 10.97%। সো এই ক্যালকুলেশনটা কিন্তু একটু কিছুদিন আগের, বাট আমি আপনাদেরকে অ্যাজ এক্সাম্পল হিসাবে কিন্তু দেখাচ্ছি এটা। সো নর্মালি দেখতে পাচ্ছেন এফডিআর এর চাইতে কিন্তু আপনি বন্ডের ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক বেশি পাচ্ছেন। দ্বিতীয়ত ব্র্যাক ব্যাংক যেহেতু বর্তমানে লোকাল মার্কেটে হচ্ছে ভালো একটা ব্যাংক এবং তাদের ক্রেডিট রেটিং কিন্তু অনেক ভালো, তো সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি সেফ। অর্থাৎ আপনি যদি ব্র্যাক ব্যাংকের বন্ড কিনেন, আপনার টাকার কিন্তু মোটামুটি সেফটি বা সিকিউরিটি আছে বলা যায়। দেন হচ্ছে ট্যাক্স, আপনার যে প্রফিটটা পাবেন সেটার উপর 5% ট্যাক্স কাটা হবে, কোনো এক্সাইজ ডিউটি কাটা হবে না। এবার বন্ডের আরও ডিটেল কিছু তথ্য জানি। এই বন্ডটা 7 বছরের জন্য ইস্যু করা হয়েছে। আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন, আপনাকে 3 বছর পর থেকে 20% করে প্রতি বছর ব্যাংক আপনার মূল টাকাটা আপনাকে পরিশোধ করে দেবে। সো এটার ক্যালকুলেশনটা আমি তার নেক্সট স্ক্রিনে দেখাবো। সো এটা আপনি মাথায় রাখবেন যে 3 বছর পর থেকে আপনার মূল টাকা 20% করে ব্যাংক আপনাকে পরিশোধ করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হয়েছে, অর্থাৎ কুপন রেট, এটা কিন্তু অ্যাজ ডিসেম্বর 2023 পর্যন্ত। সো বর্তমানে লেটেস্ট যেটা সেটা কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু আরও বেশি, যেটা 11-র উপরে। এবং বলা হয়েছে প্রতি 6 মাস পর যদি মার্কেটে ইন্টারেস্ট রেটটা বাড়ে, ডিপোজিট রেটটা, সো যে ডিপোজিট রেটটা থাকবে অ্যাভারেজ, সেটার সাথে 3% যোগ করে কিন্তু আপনার যে বন্ডের ইন্টারেস্ট সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে। এবং কুপনের যে ইন্টারেস্টটা এটা প্রতি 6 মাস পর আপনাকে পরিশোধ করে দেবে। এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট বলা হয়েছে 10 লাখ টাকা অর মাল্টিপল, অর্থাৎ আপনাকে এখানে মিনিমাম 10 লাখ টাকার বন্ড কিনতে হবে, অথবা আপনি চাইলে তার বেশি 20 লাখ 30 লাখ এভাবে আপনার যত খুশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো এটা হচ্ছে একটা কুপনের ট্রেজার। সো এই যে আমি আপনাকে ডিটেলসটা দেখালাম, সেটার উপরে বেসিস করে আমি এখন আপনাদের একটা ক্যালকুলেশন দেখাবো যে আপনি যদি সেখানে ইনভেস্ট করেন 10 লাখ টাকা এই ব্র্যাক ব্যাংকের এই বন্ডটাতে, সেক্ষেত্রে আপনি কত প্রফিট বা কত ইন্টারেস্ট পাবেন। সো চলুন আমরা একটু ইন্টারেস্টের ক্যালকুলেশনটা দেখি। শুরুতে দেখতে পাচ্ছেন আপনার বিনিয়োগকৃত টাকা হচ্ছে 10 লাখ টাকা। আপনার এই মুহূর্তে কুপন রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে 10.97%। ইন্টারেস্টের পরিমাণ, তারপর হচ্ছে ট্যাক্স কাটার পরে কত পাবেন, মূল টাকা কত ফেরত পাবেন, আপনার মূল টাকা কত বাকি আছে, এবং আপনি ইন্টারেস্ট এবং মূল টাকা মিলে টোটাল কত পাচ্ছেন। আপনি বিনিয়োগ করার 6 মাস পরে প্রথম আপনি ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাবেন আপনার 10 লাখ টাকায়। আপনি মোট ইন্টারেস্ট পাবেন 54,850 টাকা। 5% ট্যাক্স কাটার পরে আপনি মূল আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 52,108 টাকা। সো এখন ধরুন ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল, 1 বছর পরে সেটা হয়ে গেল 12%।
তাহলে এই 10 লাখ টাকায় আপনি ইন্টারেস্ট পাবেন তখন কিন্তু 60,000 টাকা, ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 57,000 টাকা। সো 1.5 বছরের মাথায় আপনি ঠিক 60,000 টাকা ইন্টারেস্ট পাবেন, 2 বছরের মাথায় 60,000 টাকা পাবেন, ট্যাক্স কাটার পর 57,000, 2.5 বছরের মাথায় 57,000 টাকা পাবেন। দেন 3 বছরের মাথায় কি হবে, যে আপনাদেরকে যখন ট্রিজার টাকাতে কিন্তু আমি বলেছিলাম যে 3 বছর পর থেকে ব্যাংক আপনার মূল টাকা ফেরত দেওয়া শুরু করবে 20% করে। সো আপনি ইনভেস্ট করেছেন 10 লাখ টাকা, তার 20% হচ্ছে 2 লাখ টাকা। তার মানে 3 বছরে গিয়ে আপনার যে ইন্টারেস্টের অ্যামাউন্ট 60,000 টাকা প্লাস ব্যাংক আপনাকে আরও 2 লাখ টাকা আপনার মূল টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে। তার মানে আপনাকে তৃতীয় বছরে গিয়ে টোটাল ফেরত দিবে 2,57,000 টাকা। এখানে আপনার মূল টাকা, তাহলে আপনার 10 লাখ টাকা থেকে তো মূল টাকা 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, তাহলে আপনার বাকি আছে মূল টাকা কত টাকা, 8 লাখ টাকা। তাহলে পরের 6 মাস পরে গিয়ে আপনি সেই 8 লাখ টাকার উপরে কিন্তু ইন্টারেস্ট পাবেন 48,000 টাকা, ট্যাক্স কাটার পরে 45,600 টাকা। এবার 4 বছরের মাথায় ব্যাংক আপনাকে আপনার মূল আরও 2 লাখ টাকা ফেরত দিয়ে দেবে, তাহলে আপনি বাকি 6 লাখ টাকার উপরে ইন্টারেস্ট পাবেন। 4.5 বছরে গিয়ে আপনি কিন্তু 6 লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন। 5 বছরে গিয়ে আপনাকে আরও 2 লাখ টাকা ফেরত দিয়ে দিবে, তার মানে আপনাকে টোটাল 6 লাখ টাকা ফেরত দিয়ে দিয়েছে ব্যাংক। এখন মূল টাকা বাকি আছে 4 লাখ টাকা। সো পরের 6 মাস পরে আপনি কিন্তু সেই 4 লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন, এবং 6 বছরে গিয়েও আপনি এই 4 লাখ টাকার উপর ইন্টারেস্ট পাবেন, তখন ব্যাংক আপনাকে আরও 2 লাখ টাকা দিয়ে দিবে। সো এভাবে দিয়ে আপনাকে ঠিক 7 বছরে আপনাকে টোটাল আপনার 10 লাখ যে মূল টাকাটা আছে সেটা আপনাকে ফেরত দিয়ে দেবে, এবং বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর ইন্টারেস্ট আপনাকে দিয়ে দেবে। সো এখন যদি আমি মোট ক্যালকুলেশন করি, তাহলে আপনি বিনিয়োগ করেছেন 10 লাখ টাকা, আপনি ট্যাক্স কাটার আগে ইন্টারেস্ট পেয়েছেন 5,94,850 টাকা, ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি যেটা নিট পেয়েছেন সেটা হচ্ছে 5,65,108 টাকা। অর্থাৎ আপনি 10 লাখ টাকা যদি ব্র্যাক ব্যাংকের এই বন্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 7 বছরে আপনি প্রফিট পাবেন নিট 5,65,108 টাকা। সো এটা কিন্তু আমি একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম। অন্যান্য যে প্রতিষ্ঠানের বন্ডগুলো আছে তাদের ক্যালকুলেশন আরও ডিফারেন্ট হতে পারে, বা তাদের ইন্টারেস্ট রেটটা ডিফারেন্ট হতে পারে। সো এক একটা বন্ডের কিন্তু ডিটেলগুলো কিন্তু এক এক রকম থাকে, সেটা কিন্তু প্রসপেক্টের ডিটেলস কিন্তু উল্লেখ করা থাকে। সো এটা একটা ক্যালকুলেশন দেখালাম আমি আপনাদেরকে কুপন বন্ডের। সো এবার জিরো কুপনের একটা আমি আপনাদেরকে একটা প্রসপেক্ট দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেনেটার লিমিটেডের একটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা কিন্তু জিরো কুপন বন্ড, এবং এই বন্ডের মাধ্যমে রেনেটার লিমিটেড 5 বিলিয়ন টাকার বন্ড বিক্রি করবে। 5 বিলিয়ন মানে হচ্ছে 500 কোটি টাকার বন্ড তারা বিক্রি করবে। সো এই জিরো কুপন বন্ডের আরো ডিটেলস একটু জানি, সেটা হচ্ছে এটা ডিসকাউন্ট রেট হবে 9 থেকে 10% পার ইয়ারে, এবং এটার টেইনরটা হচ্ছে 1 থেকে 5 বছরের জন্য, মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 9 লাখ টাকা, এবং ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। সো এটার বেসিসে আমি আপনাদেরকে এখন ইন্টারেস্টের ক্যালকুলেশনটা দেখাবো। তবে জিরো কুপন বন্ডে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা প্রসেস কিন্তু একটা ফর্মুলার উপর বেসিস করে হয়ে থাকে। তো এই ফর্মুলার ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানে। এম মানে হচ্ছে ফেস ভ্যালু, মানে হচ্ছে 1 লাখ টাকা, এবং আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট, যেটা 9% ধরে এই ক্যালকুলেশনটা করা হয়েছে, এবং এন মানে হচ্ছে কত বছরের জন্য করছেন, তাহলে এটা হচ্ছে 5 বছরের জন্য। এবার আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখায় যে আপনারা কত প্রফিট পাবেন। সো এখানে যে ডিটেলসটা দেখাচ্ছি এখানে কিন্তু সিরিজ লেখা আছে, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাকে মিনিমাম 9 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে 9 লাখ টাকা যখন আপনি ইনভেস্ট করবেন, এখানে সিরিজ দেখতে পাচ্ছেন এ থেকে আই পর্যন্ত, প্রত্যেকটা সিরিজের 1 লাখ করে আপনাকে 9টা বন্ড দিবে। এবার পাশে কিন্তু মেয়াদ দেওয়া আছে, সে মেয়াদটা কেন দেওয়া আছে একটু পরে বলছি। সো আপনি যখন এই বন্ডটা কিনবেন, আপনি কিন্তু কিনবেন 6,99,274 টাকায়, অর্থাৎ এটা ডিসকাউন্টে আপনার কাছে রেনেটার লিমিটেড বিক্রি করছে 9 লাখ টাকার বন্ড আপনার কাছে বিক্রি করছে 6,99,274 টাকায়। এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিরিজ এ যেটা, সেটার ইস্যু প্রাইস কত, এবং বির ইস্যু প্রাইস, সবগুলোর ইস্যু প্রাইস কিন্তু দেওয়া আছে, এবং ফেস ভ্যালু দেওয়া আছে। সো এখন এই 6,99,274 টাকার বিপরীতে আপনি কেমন প্রফিট বা ইন্টারেস্ট পাবেন, এবার চলুন সেটা একটু দেখি। সো আপনি মূল টাকা এবং প্রফিট কিভাবে ফেরত পাবেন। সো 1 বছর পরে আপনাকে প্রথম যে সিরিজ এর যে ফেস ভ্যালুর টাকাটা 1 লাখ টাকা, সেটা আপনাকে কোম্পানি ফেরত দিয়ে দেবে। তাহলে এখানে ইস্যু প্রাইসটা কত ছিল, সিরিজ এর 91,743 টাকা, তাহলে আপনি পেলেন এখন 1 লাখ টাকা, তাহলে আপনার প্রফিট হলো কত, 8,257 টাকা। ঠিক সেমভাবে 1.5 বছরে গিয়ে আপনাকে আরও 1 লাখ টাকা পরিশোধ করে দিবে, তাহলে আপনি প্রফিট পেলেন এখানে কত টাকা, 12,126 টাকা। 2 বছরে গিয়ে আপনাকে আরও 1 লাখ টাকা পরিশোধ করে দিবে, তাহলে আপনি প্রফিট পেলেন 15,832 টাকা। তার মানে 1 বছর পর থেকে প্রতি 6 মাস পর পর আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন, মানে যেটা হচ্ছে ফেস ভ্যালু যে টাকাটা, সেটা কিন্তু আপনাকে কোম্পানি পরিশোধ করে দিচ্ছে। সো সেমভাবে 5 বছরে কিন্তু আপনাকে টোটাল 9 লাখ টাকা পরিশোধ করে দিল। সো আপনি এখানে ইনভেস্টমেন্ট করেছেন 6,99,274 টাকা, কিন্তু আপনি ফেরত পেলেন 9 লাখ টাকা। তাহলে আপনার প্রফিট কত হলো, 2,93,000
টাকা। সো এটা হচ্ছে একটা জিরো কুপন বন্ডের ইন্টারেস্ট ক্যালকুলেশনটা, বাট এটা অন্যান্য বন্ডের ক্ষেত্রে বা বন্ড বেসিসে বা সেটা প্রসপেক্ট অনুযায়ী ক্যালকুলেশনটা আরও ডিফারেন্ট হতে পারে বা প্রফিট আরও বেশি বা কমও হতে পারে। যেমন রিসেন্টলি দেখতে পাচ্ছেন যে বেক্সিম করে কিন্তু একটা বন্ড ইস্যু করা হয়েছে, যেটার কিন্তু বলা হচ্ছে যে ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্ট যে রেট যেটা সেটা হচ্ছে 15%। সো ওইখানে কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে কিন্তু ইন্টারেস্টের অ্যামাউন্টটা দিয়ে দিবে, আর আপনার যে মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে মূল টাকাটা ফেরত দিবে। বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 1 বছর পর থেকে যে প্রতি 6 মাস পর পর কিন্তু ফেস ভ্যালুর যে টাকাটা সেটা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। সো এক একটা ক্যালকুলেশনটা এক এক রকম। যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাট আমি বুঝতে পারছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে যদি আমি ডিটেইলে বলতে যাই, সেক্ষেত্রে ভিডিওটা আসলে একটু লম্বা হবে, একটু ধৈর্য নিয়ে আপনাকে দেখতে হবে। আর আপনি চাইলে এই ভিডিওটা কিন্তু আপনার টাইমলাইনে বা ফেসবুকে বা অন্য কোথাও শেয়ার করে রাখতে পারেন, তাহলে যখনই প্রয়োজন হবে তখন আপনি কিন্তু দেখে নিতে পারবেন। সো এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মার্কেটে বর্তমানে আপনি অন্য কোথাও ইনভেস্ট করার চাইতে যদি আপনি বন্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রফিটটা আসলে কেমন পাচ্ছেন। এবার আসি আপনি বন্ড কিভাবে কিনবেন। সো বন্ড কেনার প্রসেসটা অনেকটা শেয়ার কেনার মতো, অর্থাৎ এই বন্ড কেনার জন্য আপনার একটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোনো বন্ড যদি কিনতে চান, তাহলে মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকার হাউসের মাধ্যমে ক্রয় করতে পারবেন। অর্থাৎ অনেক বন্ড ইস্যু করা হয় যেটা হচ্ছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আপনার শেয়ার মার্কেটে কিন্তু লিস্টেড না। সো এটাকে প্রাইভেট প্লেসমেন্ট বলা হয়। সো সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে অথবা মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকার হাউসের মাধ্যমে কিন্তু ক্রয় করতে পারবেন। বাট যেসব বন্ডগুলা শেয়ার বাজারে তালিকাভুক্ত, আপনি সেগুলো চাইলে কিন্তু শেয়ার বাজার থেকে কিন্তু কিনতে পারবেন। সো বন্ডে ইনভেস্টমেন্টের জন্য আপনার একটা বিও অ্যাকাউন্ট থাকলেই হবে, আর অবশ্যই আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টও থাকা লাগবে। সো এই প্রসেসে কিন্তু আপনি বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো এখন আপনি বন্ড কিভাবে ভাঙাবেন, অর্থাৎ আপনার যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আপনি যদি বন্ডের টাকাটা ক্যাশ করতে চান, তাহলে কিভাবে ক্যাশ করবেন এবার চলুন একটু সেটা দেখি। আপনি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় যদি এমন কোনো বন্ড ক্রয় করে থাকেন, তাহলে আপনি যে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বা যে ব্রোকার হাউসের মাধ্যমে ক্রয় করেছেন, আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন। তবে আপনার মেয়াদের আগে আপনি বন্ডে বিক্রির ক্ষেত্রে কি কি রুলস রেগুলেশন আছে সেটা কিন্তু আপনার প্রসপেক্টে উল্লেখ করা থাকবে। তার মানে প্রসপেক্টে যদি উল্লেখ করা থাকে যে আপনি 1 বছরের আগে কিন্তু ভাঙতে পারবেন না বা আপনি বিক্রি করতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 1 বছর আগে ভাঙতে পারবেন না, বা আরও ডিটেলসে কিছু কন্ডিশনস থাকতে পারে। সো সেক্ষেত্রে প্রসপেক্টের ডিটেলস অনুযায়ী কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন। তারপর হচ্ছে স্টক মার্কেটে লিস্টেড যদি কোনো বন্ড আপনি ক্রয় করেন, তাহলে আপনি শেয়ার বাজারে আপনি বা স্টক মার্কেটে যে কোনো মুহূর্তে আবার সেটা বিক্রি করে দিতে পারবেন। আর যদি মেয়াদের আগে না ভাঙেন, তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনার মূল টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখন আসি আপনি কোন ধরনের বন্ড কিনবেন, কোন কোম্পানির বন্ড কিনবেন, কোনটা আপনার জন্য বেশি বেনিফিটেড হবে এবং আপনার রিস্ক ফ্যাক্টরটা কি, এবার চলুন সেটা একটু বলি আপনাদেরকে। সো আপনি কোনো কোম্পানির বন্ড কেনার আগে অবশ্যই সেই কোম্পানির ক্রেডিট রেটিং দেখবেন। আপনি যে প্রসপেক্টটা পাবেন সেই কোম্পানির প্রসপেক্টে কিন্তু এই কোম্পানির ক্রেডিট রেটিং ডিটেলস দেওয়া থাকে, এবং আপনি তো নর্মালি কোম্পানির নাম শুনলে জানবেন যে কোম্পানির স্থায়িত্ব কেমন। সো এইসব বিষয়গুলো ক্যালকুলেশন করে তারপর আপনি সেই কোম্পানির বন্ড কিনবেন। তারপরে হচ্ছে সবসময় চেষ্টা করবেন ফিক্সড রেটের বন্ড কিনতে, তাহলে মার্কেটে যদি কখনো ইন্টারেস্ট রেট কমে যায়, তাহলে আপনার লসের ঝুঁকি আর থাকবে না। দেন হচ্ছে চেষ্টা করবেন ফুললি রিডিমেবল এবং সিকিউর বন্ড কিনতে, তাহলে মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আপনার বর্তমান যে বন্ডটা আছে সেটা আপনি বিক্রি করে বেশি ইন্টারেস্ট রেটের নতুন বন্ড আপনি কিনতে পারবেন। এবং চেষ্টা করবেন দীর্ঘমেয়াদী বন্ড কেনার জন্য, যেমন 7 থেকে 10 বছর বা 8 বছর এরকম মেয়াদী যে বন্ডগুলো আছে, তাহলে আপনি ইন্টারেস্ট বা রিটার্নের পরিমাণ কিন্তু ভালো পাবেন। তবে আপনার জমানো টাকা কিংবা আপনার সম্পূর্ণ যে ক্যাপিটালটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্টের কখনো কিন্তু আপনি বন্ডে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। আপনি যে বন্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন, আপনি ইনভেস্টমেন্টের আগে সেই বন্ডের প্রসপেক্টটা খুব ভালোভাবে পড়ে নিন। আপনি যদি নিজে না বুঝেন, তাহলে যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে চাচ্ছেন তাদের সাথে কমিউনিকেট করুন, ডিটেল ভালোভাবে জানুন, বা এই সম্পর্কে যারা জানে বা আপনার পরিচিত কেউ যদি জানে এসব সম্পর্কে, তার সাথে কথা বলুন, ভালোভাবে জেনে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশনটা নেবেন। আপনি বিভিন্ন ব্রোকার হাউসের ওয়েবসাইটে কিন্তু আপনি যে বন্ডের বিস্তারিত, অর্থাৎ যে প্রসপেক্ট বা আপনার ডিটেল সব কিছু কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি ব্র্যাক ইপিএল এর ওয়েবসাইটে কিন্তু বর্তমানে অনেকগুলো বন্ডের কিন্তু ডিটেল, যেমন ট্রিজার বা আপনি প্রসপেক্ট ডিটেল সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এবং বর্তমানে কিন্তু অনেকগুলা কিন্তু অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে কিন্তু বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আপনি যদি চান যে আসলে ঘরে বসে কোনো অ্যাপের মাধ্যমে কিভাবে সিকিউরলি বন্ডে ইনভেস্টমেন্ট করা যায়, আপনি যদি সেটা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানাবেন, তাহলে আমি সেই অ্যাপগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো এটা ছিল বন্ডের একটা ওভারভিউ। যদি বন্ড সম্পর্কে আপনার কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য।
আপনার পরিচিত যারা আছে যে ইনভেস্টমেন্টের অপশন খুঁজছে তাদের সাথে আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ হচ্ছে পরবর্তীতে কিন্তু ট্রেজারি বন্ড এবং ইসলামিক বন্ড নিয়ে কিন্তু ভিডিও আসবে। সো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, ওই ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন এবং সবার আগে দেখতে পাবেন। সো এই ভিডিওর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।